আসিফ টিপু রাজশাহী মহানগর ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। রাজশাহী মহানগর এবং জেলা বিএনপির যে দলীয় কার্যালয়, সেই কার্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীরা দোয়া মাহফিল করছেন। তারা প্রার্থনা করছেন যেন বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে ওঠেন দ্রুত সময়ের মধ্যে। তার যে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডে তিনি আবারও ফিরতে পারেন, সেই দোয়া কিন্তু তারা করছেন। তারা বলছেন যে তারা যেন বেগম খালেদা জিয়া দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে ওঠেন, দলের নেতৃত্বে আবারও তিনি হাল ধরেন, দেশের নেতৃত্বে যেন তিনি ফিরে আসেন, তিনি যেন আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী নির্বাচিত হতে পারেন, সেই প্রার্থনা কিন্তু করছেন। যেন তিনি সুস্থ হয়ে তার যে স্বাভাবিক কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডে তারা যেন ফিরে আসতে পারেন। আর রাজশাহী মহানগর ছাত্রদলের পাশাপাশি বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, বিভিন্ন উপজেলা ছাত্রদল, থানা ছাত্রদল, ওয়ার্ড ছাত্রদল, রাজশাহী মহানগর যুবদল, জেলা যুবদলের আয়োজনে কিন্তু দোয়া অনুষ্ঠান রয়েছে। বাদ আসর নগরীর সোনাদিঘি মসজিদে সেখানে জেলা যুবদলের এবং জেলা এবং মহানগর যুবদলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি বিএনপি এর অঙ্গ সহযোগী সংগঠন দোয়া মাহফিলের আয়োজন করেছে। সেখানে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হচ্ছে এবং তিনি যেন স্বাভাবিকভাবে আবারও সুস্থভাবে রাজনীতিতে ফিরে আসতে পারেন, দল এবং দেশের হাল ধরতে পারেন, সেই প্রার্থনা কিন্তু নেতাকর্মীরা করছেন। তাদের প্রত্যাশা যে বেগম খালেদা জিয়া দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠবেন, দেশের দলের নেতৃত্ব দিবেন। সেই সাথে আমরা দেখেছি যে রাজনৈতিক যে ছাত্র সংগঠন, রাজনৈতিক সংগঠন, এর পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষও কিন্তু বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করছেন, বিভিন্ন দোয়া মাহফিলে অংশ নিচ্ছেন এবং এই সব মিলিয়ে কিন্তু আপামর মানুষ কিন্তু বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছেন। তারা দোয়া করছেন সৃষ্টিকর্তার কাছে যেন বেগম খালেদা জিয়া দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ আসিফ টিপু। মুর্তজা, আপনাকে ধন্যবাদ। সংবাদের সময় হলো আরও একটা বিরতির, আমাদের সঙ্গেই থাকুন।